আমাদের শ্রমজীবীদের বৈদ্যুতিক থ্রি হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025 এই ইজি বাইক ব্যাটারি রিক্সা অন্তর্ভুক্ত করা বিআরটিএ কর্তৃক অভিন্ন ও সমন্বিত নীতিমালার আলোকে ঢাকা সহ সারা দেশের থ্রি হুইলার ও সমজাতীয় যানবাহনের নিবন্ধন, রুট পারমিট, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রশিক্ষণ প্রদান এবং 24-এর গণ অভ্যুত্থানে রিক্সা চালক সহ নিহত আহত সকলের ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহ 8 দফা দাবিতে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু সমাবেশ করছেন কিন্তু অটো চালক এবং রিক্সা চালক এবং ইজি বাইক চালক যারা রয়েছেন তারা কয়েক শতাধিক রিক্সা চালক এবং অটো রিক্সা চালকরা কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। বেলা 11টা থেকে কিন্তু এই সমাবেশ কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখছেন, আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এই মুহূর্তে কিন্তু তাদের যে সমাবেশ সেটি চলছে এবং সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বরাবর তারা স্মারকলিপি পেশ করবেন এই 8 দফা নিয়ে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে সমাবেশে কিন্তু যে যারা বক্তা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন। আমরা কিন্তু সরাসরি আপনাদের সেখানে যুক্ত করছি। আমাদের এখানে মামুন মিয়া আছে, আমাদের এখানে রিক্সা চালক জালাল ভাইরা আছে। তাদের বিরুদ্ধে দেখেন নতুন করে শ্যামপুরে মামলা দেওয়া হয়েছে। কোন মামলা? ওই 24 সালের 10ই জুলাই যে ঢাকা ব্লকেট ঘোষণা করা হয়েছিল, ওই ব্লকেটের দিনের মামলা তাদের উপর জারি দিয়ে দেওয়া হয়েছে। যে অভ্যুত্থানের কথা বলে এখন গর্ব করছেন তারা, যে অভ্যুত্থানের মহিমা কীর্তন করছেন তারা, সেই অভ্যুত্থানের সঙ্গে যে রিক্সা চালকরা ছিল সেই রিক্সা চালক নেতাদের বিরুদ্ধে এখন আবার নতুন করে মামলা দেওয়া হয়েছে ঢাকা ব্লকেটের দিনে। ফলে আমাদের উপর আক্রমণ থামে নাই, আমাদের উপর আক্রমণ চলছে। ফলে স্বাধীনতার আগে আক্রমণ হয়েছে, স্বাধীনতার পরে আক্রমণ হয়েছে, অভ্যুত্থানের আগে আক্রমণ হয়েছে, অভ্যুত্থানের পরেও আক্রমণ হয়েছে। কারণ ক্ষমতায় যেই যায় ওদের চেহারা পাল্টায় কিন্তু ওদের চরিত্র পাল্টায় না। সেই কারণে আমাদের লড়াইটা সবসময় করতে রাখতে হবে। সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পরিষ্কার করে আপনাদের সামনে বলেছি, আমরা বাংলাদেশের 60 লক্ষ রিক্সা চালক, ইজি বাইক, ভ্যান, ব্যাটারি চালিত যানবাহন। আজকে দেখুন তো, এই প্রচন্ড গরমের মধ্যে যে মানুষটার বয়স 60 বছর, তার জন্য প্যাডেল চালিত রিক্সা চালানো কত কঠিন। এই শহরে যার কোনো কাজের সুযোগ নাই, আমার কাছে এরকম অনেক ছোট 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 তথ্য আছে। কয়েকদিন আগে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, আমি যাচ্ছিলাম সিলেট, সকালবেলা রিক্সা চলেছি, উনি মুখে মাস্ক পরা। আমি বললাম কতদিন ধরে রিক্সা চালান? সে বলল বছর 3 করে। তার আগে কি করতেন? তার আগে প্রাইভেট গাড়ি চালাতেন। প্রাইভেট গাড়ি চালাতেন, এখন রিক্সা চালাতেন? বলে প্রাইভেট গাড়ি যখন চালাতাম আমার মাসে আমার বেতন দিত 14,000 টাকা। এখন আমার ছেলেটা বড় হয়েছে, তাকে কলেজে দিছি, মেয়েটা বড় হয়েছে, তাকে স্কুলে দিছি, এখন তো 14,000 টাকা আমার চলে না। সেই জন্য আমি রিক্সা চালাই। রিক্সা চালায় দিনে যদি আমি 500-600 টাকাও রোজগার করতে পারি, বিকালবেলা আমি আর একটা অন্য কোনো কাজও করতে পারি। আমি ছেলে মেয়েকে, সে তার বাড়ি হচ্ছে পটুয়াখালী থেকে ছেলে মেয়েকে এখানে নিয়ে এসে সে তার ছেলে মেয়েকে লেখাপড়া করানোর জন্য রিক্সা চালাচ্ছে। আমি তখন বললাম আপনি ওই মুখে মাস্ক পরে আছেন কেন? বলে সরম লাগে। কেন সরম লাগে? আগে তো গাড়ি চালাইতাম, এখন রিক্সা চালাই, অনেকে চেনা পরিচিত মানুষ দেখে, এই জন্য সরম লাগে। খেয়াল করেন, সংসার চালানোর জন্য, ছেলে মেয়ের লেখাপড়া করানোর জন্য রাস্তায় রিক্সা চালাচ্ছে মূল থেকে। এই মানুষটার রিক্সা যদি রাস্তা থেকে কেড়ে নেওয়া হয়, সে কোথায় যাবে? সরকার কি তার কোনো দায়িত্ব নিয়েছে? সরকার তার কোনো দায়িত্ব নেবে? এই সরকার কি কোনোদিন বলেছে যে মানুষের অন্তত জীবনযাপনের জন্য দ্রব্যমূল্যের দামটাকে সহনীয় করার চেষ্টা করেছি? সেটা কিছু করে নাই। এই সময় আবার নতুন করে ট্যাক্সের বোঝা বাড়িয়ে দিয়েছে। আমরা বলেছিলাম 1 পয়সার সহযোগিতা করবেন না, 10 পয়সার ট্যাক্স বাড়াবেন, এরপরেও বলবেন আপনি গরিবের বন্ধু, এরপরেও বলবেন আপনি রিক্সা চালকের বন্ধু, এরপরেও বলবেন আপনি কৃষকের বন্ধু। এই কথা অন্য কেউ বিশ্বাস করতে পারে, কিন্তু আমরা যারা ঘাম ঝরাই আমরা আপনাদের এই ভাওতাবাদী বিশ্বাস করি না। আমরা সেই কারণে বলতে চাই, যেখানে কাজের ব্যবস্থা করে দাও নাই সেইখানে কাজ কেড়ে নিতে পারবা না।
বাংলাদেশে আমরা কত টাকা আয় করি, রাষ্ট্রকে কত দেই, এই নিয়ে ছোট্ট একটা পুস্তিকা বের করেছে আমাদের রিক্সা চালক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে। আপনারা একটু কষ্ট করে বইটা কিনে নেবেন, পড়বেন, এটা পড়ে একটু যুক্তি করবেন যে আপনারা সমাজের আগাছা নন, আপনারা সমাজের উপদ্রব নন, বরং আপনাদের শ্রমের ঘামের উপরে এই সমাজে অনেক আগাছা তৈরি হয়েছে। যারা সচিবালয়ে বসে, যারা বড় বড় বাড়িতে থাকে, আপনার ঘামের টাকা শোষণ করে খায়। এই বইটা আপনারা একটু পড়বেন, প্রত্যেকের একটু পড়বেন, একটু যুক্তি করবেন। আমরা এই কথাগুলো যখন বলেছি, তখন আবার আমাদের উপর নতুন একটা আক্রমণ এলো। বাংলাদেশে গরমের সময় লোডশেডিং হয়। এই লোডশেডিং হওয়ার জন্য কে দায়ী? ওই যারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চালু করতে গিয়ে চুরি চামারি দুর্নীতি করে ওই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নষ্ট করে দিয়েছে। এখন কয়লা কেনার টাকা নাই বলে কয়লা কিনতে পারছে না, অথবা তেল কেনার টাকা নেই বলে তেল কিনতে পারছে না। ওইটার দায় কার উপর চাপাইতে চায়? যে ব্যাটারি রিক্সা বেশি বিদ্যুৎ খায়, এই জন্য দেশে নাকি লোডশেডিং। বাংলাদেশের বড় বড় পত্রিকা, এই পত্রিকায় লেখা শুরু হয়ে গেল যে এই ব্যাটারি চালিত রিক্সার কারণে নাকি দেশে লোডশেডিং হচ্ছে। তখন সংগ্রাম পরিষদ একটা হিসাব করে দেখেন, একটা রিক্সা যদি সারাদিন চালানোর পরে রাত্রে সারা রাত তাকে চার্জ দেয়, কত ইউনিট বিদ্যুৎ লাগে? 1000 ওয়াটে 1 ইউনিট, মানে 1 কিলোওয়াট। 1000 ওয়াটে 1 কিলোওয়াট, 3.5 থেকে 4 কিলোওয়াট বিদ্যুৎ হলে এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। 4 ব্যাটারির যদি রিক্সা হয়, ফুল চার্জ হয়ে যাবে এবং তারপরে সে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা চলবে। কত টাকা লাগবে 4 ওয়াট বিদ্যুতের দাম? 4 কিলোওয়াট। এখন 8 টাকা করে ওয়াট হলে কত হয়? 32 টাকা। এখন আমরা যদি বিদ্যুতের চার্জ দিই, 60 টাকার নিচে কোথাও কোনো চার্জ আছে? 100 টাকা যদি চার্জ হয়, তাহলে 4 কিলোওয়াট বিদ্যুতের জন্য চার্জের ফি কত দেন? 100 টাকা। 1 কিলোওয়াটের চার্জ কত? 25 টাকা। আমরা ছোট এইটুকু অঙ্ক তো বুঝি। সরকার বিদ্যুৎ বিক্রি করছে 8 টাকা করে, আর রিক্সা চালকরা বিদ্যুতের দাম দিচ্ছে 25 টাকা করে। তারপরে বললেন রিক্সা চালক বেশি খায়। তারপরে আমরা বললাম একটা যদি এখন ঘরে ঘরে এসি কেনার ধুম পড়ে গেছে, কারা এসি কিনছে? এই রোদের মধ্যে আপনারা বসে আছে, যারা রোদ সহ্য করতে পারছে না তারা গাছের ছায়ায় বসে আছে। আমার এসি কি? আমার এসি হচ্ছে গাছের ছায়া, এর বাইরে তো আমার এসি নাই। কিন্তু যারা কোনো কাজ করে না তাদের জন্য যে এসির ব্যবস্থা সচিবালয়ে আছে, ঢোকেন তো বড় বড় ব্যবসায়ীদের রুমগুলোতে ঢোকেন, বড় বড় শিল্পপতিদের রুমে ঢোকেন, সেইখানে তাপমাত্রা দেখলে মনে হবে আমি শীতের দেশে বসবাস করছি। ওইখানে 6 ঘন্টা যদি এসি চলে, 6 ঘন্টা এসি চললে 19 থেকে 20 ইউনিট বিদ্যুৎ যায়। 19 থেকে 20 ইউনিট বিদ্যুৎ দিয়ে 6 ঘন্টা সে অফিস করে। আর 19 থেকে 20 ইউনিট বিদ্যুৎ হলে আমাদের 5টা পরিবার চলে।